আসসালামু আলাইকুম। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইভটা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা আপনাদের সহযোগিতা, ভালোবাসায় চাইল্ড নুল ইস্কার। আজকে অনেকদিন পরে লাইভে আসলাম। আসলে আপনাদের একটু দেখাতে চাচ্ছি আমাদের এই রাতের বেলা আমাদের বাবা মারা কী অবস্থায় থাকে। সবাই যদিও আমাদের 7:30 থেকে 8টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়, বাবা মারা শুয়ে পড়ে সবাই। তো সেই জায়গাটা থেকে বাবা মারা কেমন আছে আজকে সরাসরি আপনাদের একটু দেখাবো এবং আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে বলবেন। আমাদের চাইল্ড নুল ইস্কার। হুমায়ুন কবির ভাই লেখছে কেমন আছেন? এই তো আসি ভালো হুমায়ুন ভাই। শামীম ভাই আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? এই তো আসি ভালো ভাই। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইভটা দেখতেছেন সকলকে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে একটু জানাবেন। আপনারা সকলে জানেন, একটু কথা বলি আপনাদের সাথে সকলের সাথে। আপনারা সকলে জানেন আমার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, অনেক কিছু ছিল। আমি কিডনি পাচার করে ফেলছি, কঙ্কাল পাচার করে ফেলছি, অনেক কিছু অভিযোগ। উপরে কেউ গেছে? তো সেই সব অভিযোগ সব কিছু ভিত্তিহীন, মিথ্যা ছিল। পরবর্তীতে আবার ফেরত আসছি। এসে গত 6-7 মাসে আসলে আমাদের আশ্রমটা তছনছ হয়ে গেছে। আশ্রমটা ভালো মানে গুছানো, সব কিছু নষ্ট করে ফেলা হয়েছে। এইখানে আমাদের ব্যাংক ব্যালেন্সে আমাদের যে টাকা পয়সা রেখে গেছিলাম সব শেষ হয়ে গেছে আর কি। রাতুল কি করো বাবা? তোমার রুমে টিভি দেয় নাই? করিস টিভি ওই পাশে দেখি আংটিটা, তোমরা দেখো না? কোন জায়গা দিয়ে দেখো? দাঁড়াই দাঁড়াই দেখো। পরীক্ষা কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে না? পরীক্ষা ভালো হয়েছে। আমা তোমার পিস্তা একটু উঠি। আমা গেলে গেলে কিছু খাওয়াইতে পারবা? ওমা কাম করবো না, দেখা করবো কেমনি? কাম না করলে খামু কি? আমার সংসারে এত লোক, কি হয়েছে? তুমি তো তোমার কইছি না দোয়া করতে, দোয়া করো। তুমি দেখো নাই আমি আমার কথা? তুমি দোয়া করো না, দোয়া করলে এত অভাব থাকবে কেন, আমাকে কষ্ট থাকবে কেন? দোয়া করছো মা? শীত অনেক বেশি না? কষ্ট ছাড়া উন্নতি হয় না। ও মা শীত করে কম্বল তুমি কটা লইছো? 2টা করে কম্বল দিছে। কষ্ট ছাড়া উন্নতি হয় না। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইভটা দেখতেছেন, আমার মায়েরা সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, আপনার তোমাকে বিরক্ত করলাম মা? ওই রুমে যাম না, গেলে ছাড়ো না, তোমরা ছাড়ো না, আমার দূরে বসে রাখো, কাম করতে হবে না। যাবো না আমি তোমাকে দাঁড়ে। এখন তোমার শীত বেশি না সাভারে? আমাদের শুভাকাঙ্ক্ষী সকলের কাছে অনুরোধ থাকবে, আমাদের সত্যিকার অর্থে কম্বল নাই, খাবার নাই, ওষুধ নাই, কিছুই নাই। আমাদের আশ্রমটা একদম কি বলবো, সাজানো গুছানো সংসারটারে একদম তছনছ করে দিছে। আবার মা একটু কও তো, ভালো করে কও। আমগো যারা ক্ষতি করছে, আমগো পেটে যারা লাথি দিছে, আগো বিচার আল্লাহ করবে মা। আল্লাহ করছে তো, জাগো যারা আমার পিছনে লাগছিল একজনও নাই। শান্তি নাই মা, শান্তি নাই। হ্যাঁ গো শান্তি গেছে মা। আমগো পেটে যারা লাথি মারছে যারা শান্তি পাবে না। ঠিক কইছো মা, ঠিক কইছো। আমগো অগো পেটে লাথি পড়ে গেছে আম্মা, লাথি পড়ে গেছে। ভাই আমার বিরুদ্ধে কিডনি পাচারের অভিযোগ, 900 কিডনি পাচার করছি, এর একটা প্রমাণ দেখান, একটা মানুষের প্রমাণ দেখান। দেখাইতে পারছে? কেউ দেখাইতে পারে না বাংলাদেশে। আমি তো বারবার বলছিলাম, সাংবাদিকদের বলছিলাম বারবার যে পারলে প্রমাণ করেন। বলছিলাম যে প্যান যখন বানাইছি মোতার জায়গা রাইখে লইছি রে ভাই,
আমার বিরুদ্ধে একটা অভিযোগও, একটা টাকা দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারে না। আমি তো বলেই গেছিলাম, আমি যখন সাংবাদিকরা নিউজ করতে শুরু করলো তখন আমি বারবার বলছিলাম যে আমি কোনো অপরাধ করি নাই, আমার একটা কোথাও কোনো অভিযোগ নাই, মানে অভিযোগ প্রমাণ করতে পারবে না কেউ। কেউ করতে পারছে বলেন, একজনে লিখলেন যে কিডনি পাচার করছেন, এটা ক্লিয়ার করেন। আমা তোমরা একটু ক্লিয়ার করো কিডনি পাচার। আমার এখানে এত মানুষ তোমরা তো বলছো, তোমার শোনো, তখন তোমরা যারা আমার মানে যারা যারা আমার ভালো কইছে আমার তাদের নিউজ দেখায় নাই, বুঝছো, দেখাইছে যারা জানে না শুনে না কিছুই জানে না তাদেরকে দেখাইছে। হ্যাঁ মন্ত্রী কিডনি চিনবো, সেটাই তো মা, কিডনি খোলা কে এত সোজা, চিনবই না। আরে ও মা এখন তোমাকে কোথায় গেলে তোমরা ছাড়বা না, আমি যাবো না এখন। হ্যাঁ হ্যাঁ মাথা নিচু হয়ে গেছে, আপনি দেখছেন? না সেটাই সেটাই। হুম হুম আমারে শুধু শুধু হারানি করছে, তোমাদের পেটে লাথি দিছে মা। ইমরান হোসেন লেখছে বাটপার। আমি যদি বাটপার হই ভাই, তুমি কি, তুমি আমার সম্বন্ধে জানো কিছু? ইমরান মুখটা খুলি নাই, আগেও খুলে গে মানে আমারে বাটপার বলো, বেড়া তুমি কি করছো, কোন রোমাটা ছেড়ছো, তোমার কাছে তুমি কয়জন মানুষে খাওয়াও? আমি বাটপারি করি, চিটারি করি, যাই করি, ধরে নেন আমি বাটপার চিটার, আমার ঘরে শত শত মানুষ খায়, তুমি কোন রোমাটা ছেড়ছো বাংলাদেশে থাকিয়া? ঠিক না মা? আমি শত শত অসহায় মানুষের রাস্তা থেকে তুলছি, আমিও শত শত মানুষের দাপন কাপন করি, তুমি কোন রোমাটা ছেড়ছো? তুমি আমার বাটপার কও। আমি চুরি করছি না চোরটামি করছি? আমি মা ভিক্ষা করে ভিক্ষা করে আনকে অসহায় মানুষের খাওয়াইছি। ওমা যাই, তোমরা ঘুমাও, এমন যাম না, এমন যাম না, গেলে তোমরা ছাড়বা না তো, অন্য রুমে যাই। আজকে ঝগড়া করবো ভাই, মা খালি ফেসবুকে ঢুকলে বাটপার সিটার কয়। আমি বাটপার সিটার, তোমরা কোন রোমাটা ছেড়ছো বাংলাদেশে? বাটপারি সিটারি করে অসহায় মানুষ খাওয়াইছি, বিল্ডিং করছি অসহায় মানুষের জন্য। প্রতিবাদ করে দেখে বুঝছো, যা তা বলে, যা তা বলে। এখানে বাটপারি চিটারি করছি, এত বড় বাড়ি করছি রাস্তায় মানুষের জন্য। বাবারা ঘুমাই গেছে। আমি ওই বৃদ্ধ মানুষের কিডনি বিক্রি করছি, একটা কিডনি, একটা প্রমাণ বাংলাদেশে কেউ দেখাইতে পারছে? আমা তোমার ঘুমাই গেছে। আবু ঘুমাও না তুমি? তুমি ঘুমাও না? ঘুমাও না? আমি শুন আইসি মা বাবা। আমি যখন আপনারা আমার বিরুদ্ধে সাংবাদিকরা অভিযোগ তুলছে, সব সাংবাদিকদের সামনে ছিলাম। আমি কি পালাই গেছি? ডিবি আমারে আদর করে চা খাইতে ডাকছে, ডাইকে নিয়ে গ্রেপ্তার দেখাইছে। হ্যাঁ, হারুন স্যার চা খাইতে ডাককে নিয়ে আমার আটকাইছে। আমি পলাইছি, আমার কেউ গ্রেপ্তার করছে? আমার গ্রেপ্তার করে দেখাইছে শয়তানি কইরা, চালাকি কইরা। আর আমি যদি এত মানুষের কিডনি বেচতাম, কঙ্কাল বেচতাম, মানব পাচার করতাম, তাহলে কি এই বাবা মোরা এত শত শত বাবা মা নতুন কে আসছে? হ্যাঁ, উনি কবে আসছে? আজকে দিয়ে গেছে। এত রক্ত শরীরে, না না এত ঘা কেন? পুরো শরীরে ঘা, এত গালের গা গা দেখানো যাবে না। আর বাংলাদেশে কি কিডনি খোলা সম্ভব? বলেন বলেন। ফেসবুকে একটা পোস্ট দিলে বাটপার কন, চিটার কন। আমি বাটপারে চিটার করছি, একটা প্রমাণ দেখাইতে পারছে বাংলাদেশের কোন সাংবাদিক, কোন পুলিশ, কোন প্রশাসন, কোন সিআইডি, ডিজি, এফআই, এনএসআই এত তদন্ত করলো, কেউ একটা রিপোর্ট বলছে যে আমি ভালো আছি? তুমি ভালো আছো? তোমার কি অবস্থা? ভালো নাও, আদমি লাও। ওয়ালাইকুম সালাম। আব্বা ভালো আছো? বাবা ঘুমাও 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 ঘুমাও, ঘুমাইছো পড়ো, ঘুমাই পড়ো। আমাদের শুভাকাঙ্ক্ষী আপনাদের কাছ থেকে চাইয়া চিন্তা টাকা আনছি, টাকা এনে বাড়ি করছি, অসহায় মানুষের জন্য গাড়ি করছি, অসহায় মানুষের জন্য অ্যাম্বুলেন্স করছি, সবকিছু করছি।
আমি যদি দুর্নীতি করি, একটা দুর্নীতি কেউ দেখাইতে পারছে? কোন বাংলাদেশে কোন গোয়েন্দা সংস্থা একটা দুর্নীতি দেখাইতে পারে নাই। সবাই ঘুমাই গেছে। আব্বা ঘুমাসে না? হ্যাঁ ঘুমাও নাই? আব্বা একটু গালাগালি করে দাও তো, যারা সিটার বাটপার আমারে গালি দেয় একটু গালাগালি করো। আমি নাকি কিডনি খুলি কয়, বলো তো বাবা। যে সব লোকে এগুলা কয় যে আমার বাবা কিডনি খুলে বেচছে, ওই বদমাশের দল আগের মুলা এরাকে আর তো চিল্লাই এই কই। তুমি তো চিল্লাই কইছো। আরে চিল্লাই কই, আরে কার গুলা লায়া দেখ আমার বাবা কুলা কার কিডনি খুলে বেচছে। না গালি দিও না, গালি দিও না বাবা, গালি দিও না, গালি দিও না। শুধু শুধু মিথ্যা অপবাদ দিয়ে আমার বাবা আমার পেটে লাথি দিছে শালার ভূতেরা। আমার মিথ্যাবাদী কেস দিয়া আমার বাবারে গিজেল তুলছে, আমারে কষ্ট দিয়া আমরা কষ্ট পাইছি। কে আমার বাবার এই বেতনের বাচ্চারা কেন মিথ্যাবাদী কেসটা দিল? হুদুহুদি দিছে বাবা। কেন দিল? আমরা তো ডাকছি ডাকের বলাইব আমার বাবা কার। হ্যাঁ আমি তো বারবার বলছি, পারলে প্রমাণ করেন, আইসা দেখেন, স্বচক্ষে দেখেন। সবাই আপনারা বাইরে থেকে দূরে থেকে আমাদের গালাগালি করেন, বাস্তবে একবার আইসা দেখে যান। একবারও আসে না, শুধু শুধু গালাগালি করে। আর যারা আসলে দান করে এরা কিন্তু গালাগালি করে না। গালাগালি করে হলো যারা 1 টাকা কোনোদিন দান করে নাই, ঠিক আছে, দান করার আগে 100 বার চিন্তা করে হেরা। আব্বা ঘুমাও না তোমরা? তুমি এসো, উঠগুলো না, শীত শীত শীত, নামগো না নামগো এখন মরে যাবে। তুমি শো শো বাবা শো, এমনি তো মজা করছি। কোলে তোমার গায়ের কি অবস্থা? এটা ব্যান্ডেজ দেওয়া লাগতো তো। ব্যান্ডেজ দেওয়া লাগবে। গাদা হয় না। আব্বা ঘুমাও নাই তুমি? আমার অপেক্ষা এসো। হ্যাঁ তো গালাগালি করে বাবা, ফেসবুকে একটা পোস্ট দিলেই গালাগালি করে, বাটপার চিটার করে। বাবা শোনো, এখন যদি মামলা করি, মামলা করলে আমরা শুধু শুধু ওদের পিছনে দৌড়াবো, টাকা পয়সা নষ্ট করে, আর ভিক্ষা করার টাকা দিয়ে ওদের পিছনে দৌড়ানো ঠিক হবে? কও আল্লাহ বিচার করবে। খালি আমি করে ভিক্ষা করে টাকা হয় না। এই যে আপনারা বাটপার, এই একটা বেডের দাম জানে মানুষ? এই বেডটা, যে বেডটা একটা মানুষ শুয়ে আছে, যে মানুষটা রাস্তায় পড়েছিল, শরীরে হাজার হাজার পোকা ছিল, দেখেন এই যে বেডটা, এই বেডটার দাম কত সেটা বলেন তো, যারা চিটার বাটপার বলেন। আমার এরকম 250-300 বেড আছে। এই বেডগুলো তো কেনা লাগছে, দান খয়রাত করে করে, ভিক্ষা করে করে এইগুলো কিনছি। আমার বাবা এই প্রতিষ্ঠানটা খাটাইছে কেমন খানকির গুলা নাইয়া, এই প্রতিষ্ঠানটা কইরা এই 2-300 মানুষের খাওয়াইয়া এই প্রতিষ্ঠানটা করছে, টাকা কিনছে, বিল্ডিং করছে। কোন খানকির গুলা পাইবা আয়া করো? কেউ করে না, শুধু আমরা করতেছি। করে নাই, আপনারা করেন, করে আমার মতো বাটপারি চিটারি করে টাকা সংগ্রহ করে এরকম 100 মানুষে খাওয়াইয়া তারপর আপনিও খান, অসুবিধা কি? হ্যাঁ সবাই। আর আমাদের কাছে যারা দান পাঠাইছে, ইনশাল্লাহ বাবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ বাবা। সরাসরি দেখে না বাবা, সেটাই তো বাবা। কেউ তো তোমাকে কেউ রাস্তায় যখন পড়েছিল কেউ তুলে নিচ্ছে? কও আমি তুলে না আশ্রয় দিছি, দোষ হয়ে গেছে। আমার একটাই দুঃখ, সাংবাদিকরা নিউজ করছে, এই যে 71 টেলিভিশনে কি জানো যমুনা তো এই নিউজ করছে। শালার বুতে সাংবাদিক ও ভিতরেই ঢুকে নাই, না ঢুকেও বাইরে থেকে নিউজ করছে। এইখানে মাত্র 20-30 জন, এইখানে যত লোক আছে শালার বুতে বাপেরা গুনগে গুলাইতে পারবে? কও গালাগালি করে থাক থাক বাবা, গাল করে থাক থাক থাক, রাগ ওটা
আসলে বাবা দুঃখ লাগে অনেক, বুঝছো, পোস্ট একটা দিলেই গালাগালি করে। ফুলের এখন সবার মনে আছে, ফুল নাই সবাই ফুটাতে পারে। সেটাই সেটাই বাবা, সেটাই। পরিশ্রম করে আজকে আমাদের খাওয়াচ্ছে পড়াচ্ছে, এটাই। এখন যে আমার ব্যাংকে টাকা দেখা, আমার অ্যাকাউন্টে টাকা দেখে কত জ্বলছে, এখন যে আমরা না খাইয়া আছি, আমরা তো কেউ খোঁজ খবর নাই কও। এখন তো কেউ সকাল বিকাল সবসময় তো দাদা আমার পাশে আছে। আপনারা আমার বিপদে ফেলাইয়া আমাদের টাকা পয়সা গুলো শেষ করছেন, আমাদের টাকাগুলো মানুষের ঘুষ দিয়ে ঠিক আমার সারাই, মানে সব টাকা পয়সা শেষ। আল্লাহ বিচার করবে। ঠিক আছে বাবা, ঘুমাও ঘুমাও। রাগ হইতেছে আমার মধ্যে, আমার সাথে রাগ হয়। আসলে দুঃখ লাগে। আপনারা পারলে আমার মতো একটা বাটপারি চিটারি করে একটা প্রতিষ্ঠান করেন, করে খাওয়ান মানুষকে, সে কেউ করবেন না। শুধু আমার পোস্ট একটা দিলেই গালাগালি করেন। এখন যে আমরা অসুবিধায় আছি, আপনারা সাংবাদিকরা বলছে 20-30 জন সাংবাদিকদের বলি ভিতরে এসে গুইনা, ও সারাদিন লাগবে গুইনা কুলাইতে, সারাদিন লাগবে। আমি 256 জন বিদ্যুৎবিদ রেখে গেছি সমাজ কল্যাণ মন্ত্রণালয় আইসা। তারপর যে ফাউন্ডেশন একটা আসছিল, এই ফাউন্ডেশনও চালাইতে পারে নাই, পৈরের দৌড়। ফাউন্ডেশনও চালাইতে পারে নাই। আমার বাচ্চারা, স্টাফরা সবাই তখন ই করছে, প্রতিবাদ করছে, খাবার দাবার দিতে পারে নাই ফাউন্ডেশন। ন্যাংটা কেটা ঘুমাস না মা? ঘুমাইতেছিল? ও তো তোমরা 3 ভাই বোন এক বিছ নাই? পাপা আচ্ছা আচ্ছা, পাপা আচ্ছা, সালাম দাও, এটা সালাম দাও পাপা, সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম বলো, আসসালামু আলাইকুম বলো। ওই তোর কোলে উঠবে এখন, তোর দেখছে না চিপস কিনে। এখন চিপস না, এখন না, বাইরে শীত, শীত বাইরে শীত। সালাম দাও, সালাম দাও, আসসালামু আলাইকুম দাও, আসসালামু আলাইকুম। মুখে বলো, মুখে বলো আসসালামু আলাইকুম। চিপস দিবে না আর সালামও দিবে না। চিপস, চিপস খাবা? চিপস সালাম দাও, সালাম দাও, চিপস দেবো, সালাম, আসসালামু আলাইকুম। পাপা, আমার পাপা ঘুমাইছি। পাপা কই, পাপা, আমার পাপা কই? আর সব করে উঠে বইছে। কি ঘুমাসে না আপনার অ্যাঞ্জেল? অ্যাঞ্জেল ঘুমায় না? এই বাবুকে দিছো, ওষুধগুলো দিছে, আনছে না? কিরে তোরা ঘুমাস না কেন? শাবনুর মাথা নিচু, মাথা নিচু করো, মাথা নিচু। বাবুরে ডাক, কোলে নে, বাবুরে কোলে নে, বাবুরে কোলে নে, কোলে কম্বল দিয়ে ডাক বাবুরে। তুই শো ছো ছো। আমার বোনেরা ওর বাবুরে ডাক্তার দেখাই আনছিল আজকে? টিকে দিয়েছো? আচ্ছা আচ্ছা, ভ্যাকসিন দিচ্ছে না? কি দিবি তুই? বাবুর কেতা দিয়ে ডাকে রাখ। মাম মাম, ঘুম আসছে না তোমার? আসে না ভাই। আমার বাচ্চারা, আসলে খুব দুঃখ লাগে। এখানে আমার বাচ্চারা, এই খাটগুলি আমি জেল থেকে বেরোয় এই খাটগুলি আনছি। আবার এসে আমাদের আগে বোর্ডের খাট ছিল, খাটগুলো সব নষ্ট হয়ে গেছিল, কেউ একটু যত্ন নেয়। পরে সেই সব বিছানা ফেলে দিয়ে এখন এই বেড আনছি, স্টিলের বেড করছি নিজেরাই। দেখেন কত সুন্দর আমার বাচ্চারা। এটা হলো আমার বাবাদের। এই নেট কি বাজে নাকি? লাইভ দেখ চলতেছে, লাইভ চলে ভালোভাবে, নেটওয়ার্ক থাক। এইটা হলো আমার। ও সুন্দর দিছে তো, একদম সেই করে দিছে না? মোটা কত দিছে? 4 ইঞ্চি মোটা, বিশাল সুন্দর করে করছে। এই আমার বাচ্চাদের জন্য, আমার বাচ্চারা, আমার বাবারা ঘুমাচ্ছে সবাই, আমার বাচ্চারা সবাই ঘুমাচ্ছে, আমার বাচ্চারা সবাই ঘুমাচ্ছে। আপনারা যারা গালাগালি করেন তাদেরকে বলি, দেখেন এই বাচ্চারা সবাই রাস্তায় ময়লার ডাস্টবিনে, নালা প্লাস্টিকের ব্যাগে ভরা ছিল, সেখান থেকে তুলে এনে ওদেরকে এই অবস্থাতে রাখছি, বড় করতেছি। ময়না কই আমার? ময়না ঘুমাই গেছে। ওদেরকে, ওদের পরিবার, ময়না বা কই? ও মা, তুমি ঘুমাই গেছো? শীত করে মা, শীত করে। আমার ময়না হলো প্রথম বাচ্চা আমার। আমি ওরে আনছিলাম ফেনী থেকে 2018 সালে। ময়না আমার প্রথম বাচ্চা। মা, ময়না লম্বা হয়েছে তো, শুকাই গেছে না? লম্বা হইতেছে।
ওদের আমরা হসপিটালের বিভিন্ন বরিশাল, এই আমার বরিশাল ঘুমাচ্ছে বাবা। বাবা বেড কেমন হচ্ছে? সুন্দর না বিছনা? অনেক সুন্দর হয়েছে বিছনা। উড়ি বিছনা ভালো লাগে বাবা? নতুন বিছনা করে দিছি। উড়ি বাবা, জেল থেকে বেরোয় দেখি আমার বাচ্চাদের বিছনাগুলি সবগুলো নষ্ট হয়ে গেছিল। তারপরে এই বিছনা এই যে কয়েকদিন হলো সব রেডি করছি আবার সুন্দর করে আমার বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা সবাই ঘুমাই গেছে। নবীন ভাই আসলে এখন এই মুহূর্তে কষ্টে আছি আমরা, আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। কি বলবো, আসলে আমাদের কাছে যে টাকা পয়সা ছিল সব রাগ করে বলে কিছু মনে করে না, সব কুকুরে খেয়ে ফেলছে, কুত্তায় খেয়ে ফেলছে, সব খেয়ে ফেলছে, ঘুষ টুস দিয়ে টিয়ে ঘুষ টুস খেয়ে মানে কি বলবো, সব আল্লাহ বিচার করবে। ওমা ওমা কি হচ্ছে মা? এই ওর একটা চিপস এনে তো তো ছাড়বে না। এই তানবীর তানবীর, এই ওরে থামা, তুই ওরা তোর দিকে চাচ্ছে চিপস। দোকান বন্ধ, আমি চা খাওয়াই আজকে। আমার বাচ্চারা, বাবা তুমি বিছনাতে উঠাইলো কেন? ব্যথা করে শরীর? টিকা দিয়ে দিছে, শরীর ব্যথা করে? আচ্ছা শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো বাবা। আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমার বাচ্চাদের দেখলেন। আপনারা যারা গালাগালি করেন বা খারাপ বলেন, ভাই একটু আমার জায়গায় এসে আমার মতো কাজ করে দেখান। ধরে নেন যে আমি অনেক কিছু করে ফেলছি, কিন্তু নিজের জন্য করি নাই, সবকিছু করছি যাদের দুনিয়াতে কেউ নাই তাদের জন্য, যাদের মানুষ পরিবার সবাই নির্যাতন করে ফেলেছে। এই তো সবাই ঘুমাই গেছে, মায়েরা না, মায়েরা সবাই ঘুমাই গেছে আমার মাদের। আপনারা যারা খারাপ বলেন আমাকে, তাদেরকে বিনীত অনুরোধ করব সরাসরি এসে একবার একটু দেখে তারপরে গালাগালি করবেন। আমাদের প্রতিষ্ঠানে কোনো দুর্নীতির ছিটেফোঁটা কোনোদিন লাগে না এবং লাগবেও না। কারণ আমি আগেও বলছিলাম, যখন প্রতিষ্ঠান বানাইছি সবকিছু ঠিকঠাক করে নিয়ম মতো মেনেই বানাইছি। মানুষ কোনো কিছুই, আপনাদের প্রত্যেকটা টাকার হিসাব আছে। আমি জেলে যাওয়ার আগেও আমাকে যখন ধরছে তখনও কিন্তু আমি সাংবাদিকদের সামনে আসছি, প্রতিবাদ করছি, কিন্তু সাংবাদিকদের নিজেদের আমাকে বলির বকরা বানায়, মানে পাঠা বানাইয়া যারা ফায়দা লড়ছেন, ভিউর ব্যবসা করছেন, তাদের আর কি বলবো বলেন। এখানে আমার মায়েরা, আমার যত বাবা মা আছে আপনারা গুইনা কুলাইতে পারবেন না। 6 তলা বাড়ি ঘুরে দেখতেও আপনার 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টার বেশি সময় লাগবে ঘুরে দেখতে বাবা মাদের সাথে। খোরশেদ আলম ভাই লিখছে কুকুরের কাজ কুকুর করছে। ঠিকই ভাই, আসলে এটাই সত্যি কথা, আপনার কথা, যে কুকুরের কাজ। আমরা আসলে এই মানে আমাকে বিপদে ফেলায়, আমাকে তো আর বিপদে ফেলে, আমি তো সাময়িক কিছু কষ্ট পাইছি, কিন্তু আমার বাবা মারা অনেক কষ্টে আছে এখন। আমাদের খাবার নাই, কাপড় চোপড় নাই, ওষুধ নাই, আমার বাচ্চাদের কষ্ট সব মিলাইয়া সবাই ঘুমাই গেছে রে। শীত তো। আমা আমা ঘুমাসে না? ঘুমাইছো? 100 ঘুমাইছো? আচ্ছা, লাইট গুলো নিবে দাও। শুনো, রাত্রে লাইট দিলাম কেন? মানুষ বাস্তবতা দেখো, আর নাই বলবে। ওয়ালাইকুম সালাম। তুমি ঘুমাও না কেন আম্মা? ঘুমে ধরলে ঘুমাবা? তোমার বাড়ি আমি খুঁজে পাই নাই, তুমি ঠিকানা ভালোভাবে কও। নবীনগর, হ্যাঁ ওই পর্যন্তই। না না ঠিক আছে, হাঁপাই গেছি আসলে, চিল্লাচিল্লি করে গালা, মানে রাগে দুঃখে আর বাঁচি নাই। শুধু শুধু আপনারা আমারে হয়রানি করেন। আমার ভালো থাকে আম্মা, ভালো থাকুক। আলমগীর ভাই উপরে আর যাবো না, কষ্ট হয়ে যায় ভাই উপরে। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইভটা দেখছেন, আসলে আমাকে বিপদে ফেলে আমাকে ফালায় নেয়। আমার বাবা মা, আমার কাছে যে অবুঝ সন্তানরা আছে, আমার
পাগলি বোনেরা আছে, আমার বাবা মারা যারা আছে তাদেরকে বিপদে ফেলাইছে। আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা যারা বলেন আমি দুর্নীতি করছি, কোটি টাকার মালিক হয়েছি, 10 টাকা দান নিয়ে এত বড় বাড়ি করলাম, অ্যাম্বুলেন্স কিনলাম, জমি কিনলাম, বাবা মাদের ভালো বিছানায় ঘুম পড়াচ্ছি, ভালো ডেকোরেশন করে এই অসহায় মানুষকে রাখতেছি। এই মানুষগুলো কেউ ছিল বলেন? আর এরা যদি রাস্তায় যখন পড়ে থাকতো, রাস্তাঘাটে কি আপনারা হাঁটতে পারতেন? এদের পচা গন্ধে শরীরে পোকায় খেয়ে ফেলতো। আমরা তো রাস্তাও পরিষ্কার করছি। দেশে যে মানুষগুলো বিভিন্ন জায়গায় পড়ে পড়ে পচা মরে, সেই মানুষগুলোকে রাস্তা থেকে মরা মানুষগুলো তুলে এনে কবর দিছি। আপনারা আমার বিরুদ্ধে আমার শুধু মিথ্যা হয়রানি করে আমার নামে মানব পাচার মামলা দিয়ে দিছে, কিডনি পাচার, কঙ্কাল পাচার মামলা দিয়েছে। আমার কাছে যে বাবা মারা আছে, এদের কঙ্কাল যদি ফিরিয়েও দেয়, কেউ কি নেবে? আর এরা যে সমস্ত রোগে আক্রান্ত, এই রোগের আক্রান্ত মানুষদের কিডনি কি কোনো কাজে লাগবে বলেন? আর আমার কাছে যে বাচ্চারা আছে, প্রতিবন্ধী বাচ্চা, আমি যদি 5 টাকাও দাম চাই, এই প্রতিবন্ধী বাচ্চা কি বাংলাদেশে কেউ কিনবে বলেন? আমার শুধু শুধু ফ্রি দিলে, আমার যে বাচ্চারা আছে সেই বাচ্চাদের ফ্রি দিলেও কেউ নেবে না, প্রতিবন্ধী বাচ্চা। তারপরেও আপনারা শুধু শুধু গালাগালি করছেন, মানে আমার হয়রানি করেন। যাই হোক, অনেক দুঃখ নিয়ে অনেক কথা বললাম। আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করব, আপনাদের দান ভালোবাসার সহযোগিতার জন্য এই প্রতিষ্ঠান এত বড় হয়েছে, এত কিছু করতে পারছি। আপনাদের একটা জিনিস দেখাই, এই সে আলমগীর ভাই গোডাউন একটু খোলেন, দেখাবো মানুষকে। এগুলো তো দানের, দান তো দানই, সবাইকে দেখানো উচিত। আপনাদের একটা জিনিস দেখাই, লাইভে জানি না নেটওয়ার্ক পাবে কিনা। এটা আমার বাবা মাদের ওষুধ। আমি যে ওষুধ রেখে গেছি তাই খাওয়াইয়া 6 মাসে খাওয়াইয়া শেষ করতে পারে না। লাইটটা জ্বালাও। এইখানে এই তাক ভর্তি করে ওষুধ রেখে গেছিলাম আমি, অসহায় মানুষদের জন্য, বাবা মাদের জন্য। আপনারা আমার দুর্নীতি বলেন, 6 মাস ধরে প্রশাসক এই বাবা মাদের খাওয়াইয়া এই ওষুধ শেষ করতে পারে না। তারপরে এই পরিমাণে ওষুধ এখনো আছে। দেখেন, এটা শুধু বাবা মাদের ওষুধের জন্য এই ব্যবস্থা। আমি যে চাল রেখে গেছি ভিক্ষা করে, খয়রাত করে, যদি বলি আমরা বাংলায় বলতে ইচ্ছা করে, আপনারা অনেকে ভাববেন মিল্টন দা বাজে কথা বলে। খয়রাত করে আমি টাকা চাল রেখে গেছি, সেই চাল দিয়ে যারা এখানে দায়িত্ব আসছে তারা চালাইছে, সেই চাল দিয়ে। তারা চাল কেনা লাগে না। তাহলে আমি দুর্নীতি করলাম কিভাবে বলেন? কোনো কিছু আপনারা আমার এবারে তো মুদিবাজার আমি করছিলাম না, চাল করলেও ওই যে স্যার 500 কেজি দিছে, এছাড়া তো চাল আসে নাই। আমাদের এক স্যার 500 কেজি চাল দিছিল, এছাড়া চাল আসে নাই। দেখেন, এইগুলো আমাদের গোডাউনের অবস্থা। এইখানে এই 7 পর্যন্ত গোডাউনের চাল, এই রুম ভর্তি চাল থাকে, সেই চাল নাই। তো আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করব, আপনাদের দান ভালোবাসার সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠান চলমান ছিল, চলমান থাকবে। আপনাদের এতটুকু বলতে পারি, আপনাদের মিল্টন, আপনাদের আপনাদের দোয়া ভালোবাসায় গড়া প্রতিষ্ঠান। মিল্টন কখনো দুর্নীতি করেও নাই, আর কখনো দুর্নীতি করবেও না। যা কিছু করছি অসহায় মানুষের জন্য। তাই সকলকে অনুরোধ করব, আবারও আপনাদের সাধ্যমতো 10-20 টাকা দিয়ে আমার বাবা মাদের পাশে এসে দাঁড়াবেন। আমাদের এখন অনেক বাধ্যবাধকতা বেঁধে দিছে বিভিন্ন মন্ত্রণালয়। আমরা রাস্তা থেকে লোক তুলছি না আপাতত, তারপরে চেষ্টা করব তোলার। যখনই দেশে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি একটু ভালো হবে, তখনই আবার রাস্তা থেকে মানুষ তোলা শুরু করব। সকলকে অনুরোধ করব, আপনারা যারা অজ্ঞাত মানুষ রাস্তায় পড়ে থাকতে দেখেন, তাদেরকে একটু আমাদের কাছে পৌঁছে দেবেন। আমাদের অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ, যার জন্য আমরা নিজেরা কাউকে তুলে আনতে পারতেছি না। আমাদের কি বলবো, আমাদের প্রতিষ্ঠানটা একদম এমনভাবে করছে, নগদ অর্থ যা ছিল তা বিভিন্ন মামলা টামলা দিয়ে হয়রানি করে, ঘুষ টুস খেয়ে আমাদের প্রতিষ্ঠানটা একদম 12টা বাজাই দিছে। আর সত্যি কথা বলবেন মিল্টন কি বলে, আমাদের দেশে সত্যি কথা তো দাম নাই। দেখ, সত্যি কথা না বলি, অনেক কিছু হয়ে গেছে আমার উপর দিয়ে। আমাকে অনেক হয়রানি করা হয়েছে, জেল থেকে বেরো হয়েছি পরও আমার কাছ থেকে যে যত যেভাবে পারছে হয়রানি করছে আমাকে। যাই হোক, সব আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ দেখবে। তবে অনুরোধ করব, আপনাদের দান ভালোবাসা অবশ্যই আমাদের সাথে থাকবে। আপনাদের দান ভালোবাসা দিয়ে অসহায় মানুষের জন্য কিছু করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যদিও আমি কমেন্টের উত্তরগুলো দিয়ে দেব, তবে মুখে দিতে পারলাম না, যার জন্য
ক্ষমা যদি সবাইকে অনুরোধ করবো আমার ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।